পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম এলাকায় চলছে বাবা লোকনাথের পুজো। ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও চলছে পুজো পাঠ জোর কদমে। বিভিন্ন এলাকা থেকে আগত মানুষজনেরা এসে উপস্থিত হয়েছেন বাবার লীলাভূমিতে। প্রতি বছরের ন্যায় এবছরও আচার আচরণ নিয়ম রীতি মেনে হোমযজ্ঞ এবং ভোগ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে পূজা পাঠের। সকাল থেকে নাম গান হচ্ছে আর ভোগের ব্যবস্থা আছে। ১০-১৫ হাজার ভক্ত সমাগম হয় বা হয়েছে, সেই ভোগের ব্যবস্থা আছে। সারাদিন নাম গান এই মেনলি আর কি, বাবার ভক্তরা সব সমাগম হচ্ছে। আর এই প্রয়াণ দিবসে কি প্রতি বছরই কি ১৯শে জ্যৈষ্ঠই হয়ে আসছে? হ্যাঁ, এটা বাবার লোকনাথের তিরোধান দিবস ১৯শে জ্যৈষ্ঠ, বাংলার ডেট ১৯শে জ্যৈষ্ঠ এই হয়ে আসছে। আমরা আজকে এটা আমাদের বেরুগ্রামে ২৭ বছর হচ্ছে। আমরা বাবা লোকনাথকে মানে বেরুগ্রামে যে বাবার পূর্বজন্মের লীলাভূমি, আমরা কলকাতা লোকনাথ ডিভাইন লাইফ মিশনের ফাউন্ডার শ্রদ্ধানন্দ ব্রহ্মচারীর প্রেরণা অ্যাকচুয়ালি আমরা জানি এবং সেইখান দিয়ে ওনার প্রেরণাতেই আমাদের আজ থেকে ২৬ বছর আগে থেকে শুরু হয়, চলছে আজ। আপনার নাম? আমার নাম সঞ্জয়। এই উদ্যোক্তা কমিটির ১৫,০০০-এর অধিক মানুষজন এসে উপস্থিত হয়েছেন বাবার এই লীলাভূমিতে, যোগদান করেছেন নাম কীর্তন সহ পূজা কার্যে। তিরোধান দিবস উপলক্ষে দুপুর ১২টা নাগাদ বাবার এই লীলাভূমিতে বাবার পূজা কার্যে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি। তিনি ভোগ বিতরণের অনুষ্ঠানেও সহযোগিতা করেন। বাবা লোকনাথ বাবা একটা সারা ভারতবর্ষের একটা আবেগ। সেই জায়গায় আমাদের জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের অন্তর্গত বেরুগ্রামে ১৩৫তম ওনার জন্মবর্ষ খুব ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। আপনারা দেখছেন যে অনেক ভক্ত সমাগম হয়েছে। যেমন ২৪ পরগনা কচুয়াধামে যেভাবেই পালন করা হচ্ছে এখানেও পালন করা হচ্ছে। আমরা এটা একটা পর্যটনের কেন্দ্র হিসাবে আমরাও কিন্তু একটা দাবি করেছি, যেভাবে কচুয়াধামে করা হয়েছে সেইভাবে এই জায়গাটাও যাতে করে পর্যটনের কেন্দ্রে আনা যায় মানচিত্রে। কারণ বাবা পূর্বজন্মের যে কথা মনে করেছিলেন, এখানে এসেছিলেন, এখানে এই জনশ্রুতি আছে, এটা প্রত্যেকেই এখানকার মানুষ মানে, আমরা মানি। তাই প্রতি বছর এই বিশেষ তিথিতে জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ এখানে সমাগম হয় বা অন্যান্য দিনেও এখানে প্রচুর মানুষ আসেন বাবার কাছে মন্দির দর্শন করেন এবং যাতে করে তাদের সুখ শান্তি, পরিবারের সুখ শান্তি ফিরে আসে তার জন্য বাবার কাছে প্রার্থনা করেন। এছাড়াও জামালপুরের যোধ শ্রীরাম এলাকার রায় পরিবার প্রতি বছরের ন্যায় এবছরও তিরোধান দিবস পালিত হচ্ছে। ঐতিহ্যবাহী এই তিরোধান দিবসকে কেন্দ্র করেই সকাল থেকেই হোমযজ্ঞ পূজা পাঠের আয়োজন করেছেন বলে জানিয়েছেন রায় পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্য জয়ন্ত রায়।